ধূপগুড়ি মহকুমার দক্ষিণ আলতা গ্রামসহ জলঢাকা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘ কয়েক বছর পর জলঢাকা নদীর পার বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও সেই কাজে অনিয়ম চলছে। পার বাঁধানো হচ্ছে নিম্নমানের কম ওজনের পাথর দিয়ে। যাতে কাজ সুষ্ঠুভাবে হয় তার জন্য মঙ্গলবার সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হলো। এই প্রসঙ্গে এলাকার মানুষদের নিয়ে তৈরি ভূমি রক্ষা কমিটির সভাপতি মনিরুল ইসলাম বলেন, কয়েক বছর আন্দোলন করার পর জলঢাকা নদীর পার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। যে বাঁধ সঠিকভাবে নির্মাণ হলে দক্ষিণ আলতা গ্রাম সহ মোট 3টি মৌজার প্রায় 600 পরিবার এবং তাদের কৃষি জমি রক্ষা পাবে। কিন্তু সেই পার বাঁধ নির্মাণের কাজে সরকারি নির্দেশিকা না মেনে নিম্নমানের কম ওজনের সামগ্রী দিয়ে বাঁধ নির্মাণের কাজ করা হচ্ছে। তাদের দাবি, এই বিষয়ে প্রশাসন নজর রাখুক যাতে পরিকাঠামোগত দিক থেকে ভালো মানের সামগ্রী দিয়ে নদী বাঁধের নির্মাণ কাজ সম্পন্ন হয়। আমরা তো কাজ বন্ধ করার উদ্দেশ্য নেই, আমাদের কাজটা নিয়েই কথা। দীর্ঘদিনে যেহেতু অভিযোগ ছিল, দীর্ঘ 2.5 বছর ধরে আমরা লড়াই করতেছি একটা ভূমি রক্ষা কমিটির মাধ্যম দিয়ে। তো সেটা আমাদের আজকে সফলতা আসলো 2024 সালে। আমরা আশা করতেছি কাজটা যেন ভালোভাবে সুষ্ঠুভাবে হয়, পরিকাঠামোগত যাতে কাজগুলো সঠিকভাবে আমরা পাই। আপনার নাম? সেচ দপ্তরের নজরে আনার উদ্দেশ্যে এই স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ প্রদর্শন করার ফলে এখন কতটা সতর্ক হয় প্রশাসন, সেটাই দেখার। উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।